আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন একটি পরীক্ষার জন্য। এই পরীক্ষায় সফল হওয়ার সর্বোত্তম উপায় হচ্ছে কোন কাজগুলো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন তা জানা এবং সেগুলো করা। আজকের এই ৫ মিনিটের আলোচনায় আমরা কোরআন ও সহিহ হাদিসের রেফারেন্স থেকে এমন ৫টি কাজ সম্পর্কে জানব যেগুলো আল্লাহ বিশেষভাবে ভালোবাসেন। ১. সময় মতো সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? তিনি বললেন, সময়মতো সালাত আদায় করা। সহিহ বুখারী ও মুসলিম। মূল শিক্ষা: সালাত হল ঈমানের স্তম্ভ। বিলম্ব না করে সময়মতো সালাত পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। শুধু নামাজ পড়া নয়, খুশুখুজু সহকারে সালাত আদায় করাই উত্তম। ২. পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। উপরের হাদিসে দ্বিতীয় প্রশ্নের উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার সাথে উত্তম আচরণ। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, তুমি আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। মূল শিক্ষা: পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। তাদের সেবা করা, সম্মান করা, দোয়া করা সবই আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। ৩. আল্লাহর পথে সংগ্রাম, জিহাদ ত্যাগ। একই হাদিসে তৃতীয় প্রিয় কাজ হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে সংগ্রাম করা। আজকের বাস্তবতায় এর অর্থ ন্যায়ের পক্ষে দাঁড়ানো, নিজের নফস, গুনাহ ও শয়তানের বিরুদ্ধে সংগ্রাম, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় পরিশ্রম করা, হালাল হারাম মানা, কষ্ট সহ্য করেও সত্যের পথে থাকা। ৪. মানুষের উপকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। সহিহ জামে আরও বলেছেন, তুমি তোমার ভাইয়ের মুখে হাসিমুখ দেখানো, এটিও সাদকা। মূল শিক্ষা: কারো দুঃখ দূর করা, মানুষের জন্য সুবিধা সৃষ্টি করা, দান সদকা করা, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া এসব আল্লাহর কাছে বিশেষভাবে প্রিয়। ৫. গোপনে দান করা, ইখলাসসহ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হল সে ব্যক্তি যে গোপনে দান করে, যেন ডান হাত যা দেয়, বাম হাতও তা জানতে পারে না। সহিহ বুখারী। মূল শিক্ষা: দান সদকা আল্লাহ অত্যন্ত পছন্দ করেন, তবে রিয়া ছাড়া শুধু আল্লাহর জন্য গোপনে করা দান আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজ যে বিষয়গুলো জানলাম এগুলো শুধু শোনার জন্য নয়, বরং আমাদের জীবনে বাস্তবায়নের জন্য। আল্লাহ যে কাজগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন সেগুলো খুব কঠিন কিছু নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের সাথেই জড়িয়ে আছে। নামাজ, যা আমাদের মুমিন বানায়, আমাদের হৃদয়কে পবিত্র করে। পিতামাতার সেবা, যা আমাদের দোয়া, বরকত, রিজিক ও সুখের দরজা খুলে দেয়। আল্লাহর পথে সংগ্রাম, যা আমাদেরকে ধৈর্যশীল ও আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। মানুষের উপকার, যা সমাজকে সুন্দর করে, হৃদয়কে নরম করে এবং আমাদের আমলনামা আলোকিত করে। গোপনে দান, যা রিয়া ও অহংকার থেকে আমাদের দূরে রাখে এবং আল্লাহর দয়া ও রহমতকে আমাদের দিকে টেনে আনে। ভাই ও বোনেরা, দুনিয়া খুব ছোট। এখানে আমরা যতদিন আছি সবই সাময়িক। আমাদের সত্যিকার ঘর হল আখিরাত। সেই আখিরাতের সফলতা নির্ভর করছে আমাদের আজকের আমলের উপর। তাই আসুন আমরা আমাদের জীবনকে নতুন করে সাজাই। আসুন আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করি। আজ থেকেই সিদ্ধান্ত নিন, সালাত কখনো ছুটবে না, সময়মতো আদায় করব। পিতামাতার সামনে কঠিন কথা বলবো না, তাদের মুখে যেন সবসময় হাসি থাকে। নফসের খারাপ চাওয়া পাওয়া থেকে বাঁচতে সংগ্রাম করব। কারো উপকার করতে পারলে পিছিয়ে থাকব না। একটু হাসি, একটু সাহায্য, একটু দোয়া আর দান সদকা করব শুধু আল্লাহর জন্য। সবশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। এই ৫টি প্রিয় আমল আমাদের জীবনে স্থায়ী করে দিন। আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন, আমাদের রিজিক হালাল ও বরকতময় করুন। আমাদের পিতামাতাকে রহমত দিন, আমাদের সন্তানদের সৎ বানান, আমাদের ঘরকে শান্তির ঘর বানান। হে আল্লাহ, দুনিয়া ও আখিরাতে আমাদের সফলতা দিন। আমিন ইয়া রব্বাল আলামিন।
বক্তৃতা শেষ করার পূর্বে বলতে চাই, যে মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন। আসুন আমরা সবাই আল্লাহর ভালোবাসার পথে হাঁটতে শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।